উত্তরের জেলাগুলোয় চলছে শীতের দাপট। অন্যান্য এলাকায় কিছুটা কমলেও শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। ঘন কুয়াশায় ব্যাহত হচ্ছে সড়ক ও নৌ যোগাযোগ। এদিকে আবহাওয়া বলছে আগামী 2-3 দিন পর শীতের দাপট আরও বাড়বে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। হিমালয়ের কোল ঘেঁষা পঞ্চগড়ে পঞ্চম দফায় তৃতীয় দিনের মতো বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা বাড়ার সাথে সাথে রোদের দেখা মিললেও তাতে উত্তাপ নেই। রবিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। কুড়িগ্রামে গেল দুদিন রোদের দেখা মেলায় ঠান্ডার তীব্রতা কিছুটা কমেছে। তাপমাত্রা রয়েছে 13 ডিগ্রির ঘরে। আবহাওয়া অফিস জানিয়েছে কয়েকদিনের মধ্যে আবারও শৈত্যপ্রবাহ শুরুর শঙ্কা রয়েছে। এই ঠান্ডায় আমরা কাজ করতে পারি না, কিন্তু কাজ না করলে আমাদের সংসার চলে কিভাবে? বাইরে বেরোতে পারছি না, এখন ঘরে কুন্ডু জলে আগুন তাপাইতেছে। শীতের তীব্রতা কিছুটা কমেছে নীলফামারীতে। ঝলমলে রোদে স্বস্তি ফিরেছে খেটে খাওয়া মানুষের। গত 4 দিন আমরা গাড়ি চালাতে পারিনি ঠান্ডার কারণে, তো এখন একটু ভালো লাগতেছে। চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা নেমেছে 12 ডিগ্রির ঘরে। শীত লাগছে, কুয়াশায় দাঁড়ানো যাচ্ছে না। অসংখ্য শিশু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে কুমিল্লার হাসপাতালে ভর্তি হচ্ছে। চিকিৎসকরা বলছেন এ মাসে রোগীর সংখ্যা গেল মাসের দ্বিগুণ। ঠান্ডার তীব্রতা না কমলে রোগী আরও বাড়ার শঙ্কা চিকিৎসকদের। কাশতে কাশতে ভিতরে থেকে বেশি কাশিটা ছিল আর জ্বর ছিল 9 দিন। শয্যার অতিরিক্ত রোগীও ভর্তি আছে। মেজরিটি হচ্ছে আপনার ঠান্ডাজনিত রোগ, বিশেষ করে সর্দি কাশি জনিত সমস্যা, শ্বাসকষ্ট। দিনের সর্বোচ্চ তাপমাত্রা কমে আসায় দক্ষিণের দ্বীপ জেলা ভোলায় জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও শীতে কাহিল জেলে ও নৌযান শ্রমিক সহ নদী নির্ভর শ্রমজীবীরা। আজকে প্রচন্ড শীত বেশি, শীতের জন্য আজকে কাজে যাইতে পারি নাই। ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডায় পিরোজপুরের মানুষের দুর্ভোগ বেড়েছে। এখানেও বেড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ শীতজনিত রোগীর সংখ্যা। ঠান্ডায় তো বহুত জর্জরিত, খুব ঠান্ডা, বাইরে পারতেছি না। মৌলভীবাজারে 2 দিন ধরে ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে চা বাগানের লক্ষাধিক শ্রমিক ও কম আয়ের মানুষজন পড়েছেন বেশি বিপাকে। আমাদের এইখানে প্রচুর শীত, আমরা কাজকাম করতে অনেক কষ্ট পাই। এই ঠান্ডার কারণে আমরা কাজকর্ম করতে পারতেছি না। ঘন কুয়াশায় 9 ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ফেরি চলাচল। মাঝ নদীতে আটকে ছিল 3টি ফেরি। হাসিবা আলী বর্ণা, 71। শীতের খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিলাদ। মিলাদ, মৌলভীবাজারে শীত কেমন অনুভূতি হচ্ছে আজ এবং জনজীবনে শীতের কেমন প্রভাব পড়েছে? মিলাদ। লিনি, আপনাকে ধন্যবাদ। আজকে গত 2 দিন কুয়াশাচ্ছন্ন ছিল মৌলভীবাজার জেলা, বিশেষ করে চা বাগান এবং পাহাড়ি এলাকা, এবং আজকে হয়তো আমার পিছনটাতে দেখতে পাচ্ছেন কিছুটা রুদ্র উজ্জ্বল এবং দুঃখিত সকাল থেকে রোদের দেখা পাওয়া গেছে। তবে তাপমাত্রা আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, আবহাওয়া কর্মকর্তা এখানকার আনিসুর রহমান, তিনি আমাকে জানিয়েছেন আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড করা আছে 13.8 ডিগ্রি সেলসিয়াস এবং গতকালকে ছিল 13.2 ডিগ্রি সেলসিয়াস। ফলে কিছুটা তাপমাত্রা বেড়েছে এবং সকাল থেকে রোদের দেখা পাওয়ায় কিছুটা স্বস্তি অনুভূতি হচ্ছে, বিশেষ করে চা বাগান এলাকায়। এবং আপনি জানেন যেহেতু এখন ডিসেম্বর মাস শেষে জানুয়ারি, এবং জানুয়ারিতে মূলত চা বাগানের চা শ্রমিকরা তাদের পাতা তুলেন না। এখন চা বাগানে যে চা গাছগুলো কাটিং করা হয়, ফলে মূলত শ্রমিকরা খুব একটা কাজে যান না। যারাই যান ভাগ ভাগ করে, যেমন অনেকটা যেহেতু শীতের কারণে শীতের ধাপট কিন্তু আছে, ফলে শীতের কারণে তারা অনেক বেলা করে চা বাগানে কাজে যান। মূলত আপনি আমার পিছনটা দেখতে পাচ্ছেন, চা শ্রমিকরা হয়তো ধীরে ধীরে তারা ঘর থেকে বেরোচ্ছেন, তারা কাজে যাবে। অনেকটাই ফাঁকা চা বাগান এবং তারা কাটিং করতে যান চা বাগানের যে গাছগুলো। এবং আপনি জানেন যে মৌলভীবাজার জেলায় 7টি উপজেলায় প্রায় লক্ষাধিক চা শ্রমিক রয়েছে যারা কর্মরত, এবং পাশাপাশি তাদের জনগোষ্ঠী আছে প্রায় 7 লাখের মতো জনগোষ্ঠী। ফলে তাদের যে দুর্ভোগটা বরাবরই, যেটা শীত হলে তাদের দুর্ভোগ বেড়ে যায়। বিশেষ করে তারা কাঁচা করে বসবাস করেন এবং তাদের যে গবাদি পশু আছে সেগুলো তারা
শীতনি ভোজন চট দিয়ে ঢেকে রাখতো এবং তাদের যে শিশুরা আছে তো কাঁচা ঘরে যেহেতু মাটির ঘরে বসবাস করে, ফলে ঠান্ডা যত নানা রোগে তারা ভুগেন। ফলে তাদের বরাবর যেটি হচ্ছে যে শীত আসতে তাদের শীত বস্ত্রের অভাব থাকে এবং সেটি পূরণের জন্য সরকার সবসময় চেষ্টা করেন, তারপরও সবসময় সেটা অপতুল থেকে যায়। এবং আমি এই কথা বলেছিলাম, এখানকার যে জেলা প্রশাসক তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে 60টি উপজেলার জন্য 21 লাখ টাকা বরাদ্দ এসেছে এবং পৌরসভার জন্য 9 লাখ টাকা বরাদ্দ এসেছে যে শীতবস্ত্র কেনার জন্য। ফলে সেগুলো কিনে হয়তো বিতরণ ইতিমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি ব্যক্তিগতভাবে বিভিন্ন যে রাজনৈতিক সংগঠনগুলো আছেন এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে, তারা প্রতিদিন কম বেশি বিভিন্ন পাহাড়ি এলাকা এবং চা বাগানে শীতবস্ত্র বিতরণ করছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে মূলত মৌলভীবাজার জেলার তাপমাত্রাটা 5 ডিগ্রিতে নামে 6 ডিগ্রিতে নামে, সেটা হচ্ছে জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে। ফলে এই সময়টাতে শীতটা ঝেঁকে বসে। তবে আবহাওয়া কর্মকর্তা যেটা জানিয়েছেন যে আগামী 8 তারিখের পরে আকাশ কিছুটা মেঘ আছে এবং মেঘ কেটে গেলে এবং কুয়াশা আছে, কুয়াশা কেটে গেলে 8 তারিখের পরে অনেকটাই শীত ঝেঁকে বসবে এবং মৃদু শৈত্যপ্রবাহ আছে সামনে, প্রায় 2 থেকে 3টি শৈত্যপ্রবাহ আছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে এখানে পাহাড়ি এলাকার পাশাপাশি হাওড় এলাকা আছে, ফলে হাওড়া এলাকায়ও যারা মৎস্যজীবী সম্প্রদায় আছেন তারাও শীতের কারণে তারা দুর্ভোগ পান এবং এখানে আহমেদ ফারুক মিলাদ, ধন্যবাদ আপনাকে।